খ্রিস্টানরা যেদিন জন্মাষ্টমী পালন করবে সেই দিন আমি বড়দিন পালন করব। খ্রিস্টানরা যেদিন মা দুর্গার পুজো করবে সেই দিন আমি বড়দিন পালন করব। খ্রিস্টানরা যেদিন মা কালীর পুজো করবে সেদিন আমি বড়দিন পালন করব। খ্রিস্টানরা যেদিন মা সরস্বতীর পুজো করবে সেদিন আমি বড়দিন পালন করব। খ্রিস্টানরা যেদিন রামনবমী পালন করবে সেই দিন আমি বড়দিন পালন করব। মা, আমি কি বলে ফেললাম? আমাদের তো ধর্ম সব ধর্মকে নিয়ে চলতে শেখায় না, এতে আমার কোনো আপত্তি নয়। আমার আপত্তি শুধু, আমরা তো সব ধর্ম পালন করি, কিন্তু আমি তাদের দিকেও বলছি যেন তারাও আমাদের ধর্মের সাথে যোগ করে তারাও যেন আমাদের ধর্ম পালন করে। যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল বিদেশে, সেখানে তাদের জন্মদিন পালন করে। আমাদের মাতৃভূমি, আমাদের ভারতভূমি, এখানে তো দেব দেবীদের জন্মস্থান, এখানে তো দেব দেবীদের জন্মস্থান, তো কেন এখানে এই রীতি রেওয়াজ? এখানে কোনো আপত্তি ছিল না যদি সকলে মিলে সকল ধর্মের মানুষ সকল ধর্মকে সাপোর্ট করতো, কিন্তু আমরা আপনাদের ধর্ম পালন করব আর আপনারা আপনাদের ধর্মকে কোনো ইগনোর করে যাবে, সেটা তো আর হয় না। যেখানে দেখা যাচ্ছে যে আদিবাসী মা বোনেরা ভাইরা তারা প্রতিনিয়ত কনভার্টেড হচ্ছে, এক ধর্ম থেকে অন্য ধর্মে কনভার্টেড হয়ে যাচ্ছে কোনো প্রলোভনে বা টাকা দিয়ে, এটা এখন হামেশাই হয়েই যাচ্ছে। যেখানে আদিবাসীরা তো হচ্ছেই, এবার অন্যান্য ধর্মের অন্যান্য জাতির মানুষেরাও, হিন্দুরা তারাও কিন্তু হচ্ছে। আচ্ছা, একটা কথা মনে করুন তো, যদি আপনার মা বাবার জন্মদিন পালন আপনি কখনো করেছেন? আপনার মা বাবার জন্মদিন কখনো মনে রেখেছেন? তার রাখেননি, তাই না? মা বাবার জন্মের দিন বা জন্মদিন কখনো পালন করেনি বা মনেও নেই, কিন্তু দেখুন অন্য ধর্মের ধর্মগুরুর জন্মদিন আপনার মনে আছে, কি সুন্দর। মানে এই জন্য তো আমাদের ধর্ম এত নিচের দিকে চলে যাচ্ছে। আমাদের ধর্মের কি বলবো আর, আমাদের ধর্মকে প্রথমে প্রায়োরিটি দিন, প্রাধান্য দিন। আমাদের ধর্ম কোনো খারাপ না, আমাদের ধর্ম সব ধর্মকে নিয়ে চলতে শেখায়, কিন্তু আপনারা কি করছেন? অন্যের ধর্ম নিয়ে বেশি মাতামাতি করছেন, আমাদের ধর্মটা ভুলেই যাচ্ছেন।